আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, যে ঘটনাটি নিয়ে হাজির হলাম সেই ঘটনায় ইতিমধ্যেই সবাই বাকরুদ্ধ। গত কয়েকদিন মৃত্যুর সাথে লড়াই করে না ফেরার দেশে চলে গেলেন মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়া। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আজ বৃহস্পতিবার দুপুর 1টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসিয়ার এই মৃত্যুর দায় কার? এ সমাজ, এ রাষ্ট্র, আর আমরা যে স্বাধীন বাংলাদেশের কথা বলছি, কেউ কি এড়াতে পারবো এ দায়? যে বয়সে তার মুক্ত বিহঙ্গের মতো হেসে খেলে জীবন পার করার কথা তথা বড় হওয়ার কথা এই স্বাধীন বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশের স্বপ্নে তার বাস করার কথা, অথচ আজ সে না ফেরার দেশে। এমন স্বাধীন বাংলাদেশ কি আমরা চাই? কিংবা এই স্বাধীন বাংলাদেশে যেখানে আসিয়ার মতো শিশু নিরাপদ নয়, তাহলে আমাদের প্রতিটা বাঙালির ঘরে ঘরে আসিয়ার মতো যারা আছে তাদের নিরাপত্তাই বা কে দিবে? এই অভিভাবকগুলো আসিয়ার এই ঘটনার পর তারাও উৎকণ্ঠায় আছে। একটা সময় গরু ছাগল চুরে যায় বলে রাত জেগে পাহারা দিতেন। এখন এমন একটা অবস্থা, রাত জেগে পাহারা দিতে হয় পরিবারের নারী, শিশু, তাদের রক্ষার্থে। নতুন বাংলাদেশের এমন প্রত্যাশা কোনো অবস্থাতেই কাম্য নয়, কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয় আসিয়ার এই অকাল মৃত্যু। দেশের প্রতিটা মানুষ অতি দ্রুত আসিয়ার দর্শনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে, যদি সেটা বিশেষ আইন প্রণয়ন এবং বিশেষ ক্ষমতা প্রয়োগের মাধ্যমেও সেটা করা হয়। এমনটাই সাধারণ মানুষের প্রত্যাশা। আজকের মতো এখানে সকলেই আসিয়ার জন্য দোয়া করবেন, এমন প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।